এটা আছে আমরা হচ্ছে এরপর কি করতে আছে এটা তো আমরা গ্লোবাল ক্লাস চেঞ্জ করে না এটা গ্লোবাল ক্লাস চেঞ্জ করে দেই আমরা গ্লোবাল ক্লাস চেঞ্জ করে দেই স্টাইল ব্লক টাইটেল টাইটেল প্রসেস কালার ব্ল্যাক ওভার কালার রেড আমরা তো গ্লোবাল কালার শেষ হয়ে যাবে এরপর আমরা কি করব এখানটা চলে আসবো চলে আসার পর তাদের মতো করে আমরা কি করব লিস্ট যে কালারগুলো আছে সেগুলো আছে আমরা করার চেষ্টা করব আমাদের এরকম হবে না আমাদের এরকম অপশন নাই এখানের মধ্যে ট্যাব তারপর আমরা চেষ্টা করে দেখি এখানে আমরা জেনারেল থেকে ট্যাব পাবো কি কোন ট্যাব ট্যাব তো থাকে ট্যাব এই ট্যাবের মধ্যে এই ট্যাব ওপেন করব এখানে এই ট্যাব হচ্ছে এর ট্যাব কন্টেন্ট শো করার ট্যাব না এটা হচ্ছে লেখতে কন্টেন্ট শো করার ট্যাব আমরা এই ইয়ারে দেখি ট্যাব আছে কিনা ইউজার এখান থেকে ব্লগস প্রেফারেম হেডিং তো সাথে এখানে অ্যাড কোড লিস্ট ওভারভিউ লিস্ট ট্যাব নেই আমরা এখানে লিস্ট আকারে দিয়ে রাখি তাদের মতো করে এখানে লিস্ট অপশন আছে সেই লিস্ট অপশনের মতো করে আমরা দিয়ে রাখি আমরা হচ্ছে এই এটার মতো করে কয়েকটা আছে বানিয়ে দেবো পুরোটাতে এজন্য আমরা কি করবো ঠিক এখানটা চলে আসবো আসার পর আমাদের এখানটার মধ্যে আমরা সবার প্রথমে এখান থেকে হচ্ছে আমরা একটা হচ্ছে সেখান থেকে লার্জ নেয়ার বদলে হচ্ছে আমরা এটাকে ডুপ্লিকেট করে দেবো এখান থেকে ডুপ্লিকেট এটাকে আমরা এখানে নিয়ে যাবো আমাদের কয়টা পোস্ট এদিকে আছে 6টা 6 আছে 10 তার মানে 10টা পোস্ট আমাদের প্রথমে স্কিপ করতে হবে এখানে হচ্ছে পোস্ট সোর্স ডিসেন্ডিং স্কিপ করবো আমাদের পরে 10টা আর এখানে হচ্ছে আমাদের ইমেজটাকে ছোট করে দেবো এটার ইমেজ টাইটেল এর ইমেজ সময়টা তারপর ইমেজ রেখে এখান থেকে সেটা শুরু করে দেবো আমাদের এখান থেকে টাইটেল সাথে শুরু করে দেবো স্টাইল সাথে টাইপ করে আমরা পোস্ট টাইটেল থেকে আমরা এখান থেকে টাইপ করে রাখি টাইপ করে আমরা এখান থেকে শুরু করে দেবো এরপর আমরা এখান থেকে কি করব লিস্ট এই লিস্টে যতগুলো পোস্ট আছে এটাকে ডুপ্লিকেট করে দেবো ডুপ্লিকেট করে এটাকে নিয়ে দেবো 10 এরপর আমাদের এখানে কত হবে 11 এখানে দেই অপরত 5 টাকা দেই আর পোস্ট দিয়ে থেকে আমাদের এখানে করে দেবো 11 আমরা আরেকটা পোস্ট লাগবে এখানে করা আসলো এটা আমাদের এখানকার কাজ শেষ পাবলিশ করে দেবো এখন হচ্ছে আমাদের সাইটের মধ্যে ঠিক এই যে মধ্যে আমাদের হেডারের সাথে একদম লেগে দেওয়া আছে না একদম হেডারের সাথে লেগে দেওয়া আছে কিন্তু তো আমরা কি করবো এখান থেকে হেডারের সাথে যদি লেগে দেওয়া আছে আমরা এগুলো এখন মার্জিন করব মার্জিন করার জন্য সবার প্রথমে আমাদের এই যে ট্যাবটা আছে এই দ্বিতীয় নম্বর ট্যাবটাকে ধরবো এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে পোস্টটা আছে সেটা উপর থেকে একটা পেডিং করে নিয়ে আসি বক্সটা এখানে আনবক্স করব আনবক্স করার পর উপর থেকে হচ্ছে টপ থেকে নিচে দিয়ে নামিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের তাহলে হচ্ছে আমাদের উপর থেকে একটু নামতে হচ্ছে আর একই সাথে হচ্ছে আমাদের এই বক্সটা ধরে এই কন্টেন্টকে ধরে স্টার থেকে বক্স থেকে আসার পর এটাকে আনলিঙ্ক করে দেবো টপ থেকে হচ্ছে আমরা পিন করে দেবো তারপর এটাকে পাবলিশ করে দেবো পাবলিশ করে দিলে দেখেন আমাদের এখন উপর থেকে দেখেন একটু আপনাদের আরো যদি ফাঁকা করতে চান উপর থেকে আরো যদি স্পেস করতে চান আপনি কি করবেন এখানে চলে আসবেন চলে আসার পরে পুরো সেকশনে ধরবেন সেকশনকে ধরার পর অ্যাডভান্স আসার পর এখান থেকে উপর থেকে যে মার্জিন আছে তার মার্জিন এখান থেকে আনলিঙ্ক করে দেবেন তারপর উপর থেকে টপ থেকে 2 করে দেবেন 3 করে দেন 3 করে দিলে তারপর পাবলিশ করে দেবেন তাহলে আমাদের এখানে এটা দেখাবে আমাদের উপর দিকে আরো একটা গ্যাপ তৈরি হবে দেখেন উপরের দিকে আমাদের
গ্যাপ চলে আসছে। এটা হচ্ছে আমাদের এইভাবে চলে গেল। এরপর আমরা কি করব, নিচ থেকে একদম হচ্ছে না এখানটায় আমরা ঠিক এখানে আসবার পর এইখানে থাকা অবস্থায় সেই নিচের দিকে এই যেখানে পেডিং আছে না, পেডিং এখান থেকে আনলিঙ্ক করবেন। আনলিঙ্ক করার পর বটমের দিকে হচ্ছে আপনি কি করে দেবেন, 50 করে দেবেন। 50 করে দেবেন, তখন হচ্ছে আমাদের নিচের দিকে একটু গ্যাপ তৈরি হবে। এবার পাবলিশে ক্লিক করে দেবেন। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আসলে দেখবেন আমাদের এখানে গ্যাপ তৈরি হয়ে যাবে। আমাদের গ্যাপ তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? এভাবে আমাদেরকে কাজ করতে হবে। এখানে আমাদের সব কিছু সুন্দরভাবে চলে আসছে। এখন আমরা কি করবো, এখানে আমি কি চালু করেছিলাম আমাদের এখান থেকে দেখতে হবে আমাদের কোয়ান্টিটির এই সাইজ এবং এই সাইজ সব দিক আছে আমাদের মোটামুটি এখন ঠিকঠাক আছে, বুঝতে পারছেন? এইভাবে আপনারা কি করবেন, আপনাদের বাকি কাজগুলো করে নেবেন। এখন আমরা কি করব, নিচের সেকশনের দিকে যাব। আমাদের কি আছে, প্রথম সেকশনের কাজ শেষ, কিন্তু আমাদের প্রথম সেকশনের কাজ শেষ। শুধুমাত্র আমাদের এরকম ট্যাব না থাকার কারণে আমরা এখানে একদম সরাসরি এটার মতো করে আমরা দিয়ে দিচ্ছি। আর আমরা এখানে কি আমরা ইউজ করছি, সেপারেটর ইউজ করছি, তো প্রত্যেকটা আছে আলাদা এখানে দেওয়া যায়। এখন দেখেন আমরা কি করলাম, এটা হচ্ছে আমাদের ওয়েব ফ্রেন্ডলি করলাম, কিন্তু এটা হচ্ছে আমাদের ওয়েব ফ্রেন্ডলি। এখন হচ্ছে আমাদের মোবাইল ফ্রেন্ডলি কিন্তু আমরা ডিজাইনটা করে নিই। এখন মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন করার জন্য মোবাইল অপশনে ক্লিক করে দিতে হবে। মোবাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে মোবাইলের মধ্যে আমাদের কিরকম শো করবে। এইভাবে আমাদের কি হবে, মোবাইলের মধ্যে আমাদের শো হবে। এগুলোতে আপনার ইয়া মডিউল ফোনে কেমন দেখাবে এবং পিসিতে কেমন দেখাবে। হ্যাঁ, মাঝখানটা ট্যাবলেট, ট্যাবলেট থেকে ট্যাব সংখ্যা বলে, এটাকে বলা হয় পূর্ণ নাম হচ্ছে ট্যাবলেট। এটা মোবাইল। এরপর আছে এখান থেকে আপনি চাইলে আপনার মতো আপনি ডিজাইন করে নিতে পারেন। তো আমরা যেভাবে ডিজাইন করছি এটা মোবাইলেও ঠিক সুন্দরভাবে একইভাবে কাজ করতেছে, বুঝছেন? এবার ট্যাবলেটে আমরা দেখি ট্যাবলেটে কিরকম ভাবে করছে সেটা আমরা এখান থেকে দেখতেছি। ট্যাবলেটে আমাদের এখানে এই জায়গাটা আমাদের দেখেন আমাদের অনেক ইজি হয়ে গেছে, তাই নাকি? আমাদের ট্যাবলেটের মধ্যে আমরা সব কিছু ঠিকঠাক করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, সরাসরি আমরা এটা কি করবো, এখান থেকে একটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর হচ্ছে আমরা কি করবো, আমাদের এখান থেকে লেআউট থেকে সেটাকে আমার বক্স আছে, বক্সে ফুল হোয়াইট করে দেবো। তার আগে আমরা কি করবো, এটাকে ডুপ্লিকেট করে নেবো। এখানে একটা ডুপ্লিকেট করে নেবো। ডুপ্লিকেট করে নেওয়ার পর ডুপ্লিকেটটার মধ্যে কাজ করবো। এখানে আমি ফুল হোয়াইট করে দেবো। ফুল হোয়াইট করে আমার ফুল হোয়াইটের মধ্যে হয়ে যাবে। আমি মোবাইল ট্যাবলেটের মধ্যে আছে আলাদা ডিজাইন করবো। আর এটাকে আমি কি করবো, এটাকে সিলেক্ট করার পর অ্যাডভান্স আসার পর এখান থেকে রেসপন্সিভ আসার পর এটাকে আমি ট্যাবলেটে হাইড করে দেবো। এই সেকশনটা ট্যাবলেটের মধ্যে শো হবে না, কিন্তু ওয়েবের মধ্যে শো হবে আর মোবাইলের মধ্যে শো হবে, কিন্তু ট্যাবলেটে আমার এই সেকশনটা শো হবে না। এখন ট্যাবলেটের জন্য বাড়তি করে এখানে আমি এখন ডিজাইন করবো। ট্যাবলেটের জন্য আমাদের এই সেকশনটা বাড়তি করে আমি এখন ডিজাইন করবো। পাবলিশ করে তারপর রিলোড করি। মোবাইল পাঠার জন্য সবকিছু সেকশনকে ডুপ্লিকেট করে নিয়ে কাজ করতে হয়। মোবাইলের জন্য আলাদা ডিজাইন করতে হয়, ট্যাবলেটের জন্য আলাদা ডিজাইন করতে হয় এবং ওয়েবের জন্য আলাদা ডিজাইন করতে হয়, কাস্টমাইজ করতে হয়। কিছু কাজ মোবাইল এবং ট্যাবলেট এবং ওয়েব একবার আপনার দেওয়া যায়। যখন পেজ যে কাজ করতে যাবো তোমার আপনাকে এডিট করতে হবে। এটাকে বলা হয় রেসপন্সিভ ডিজাইন। এটার জন্য হচ্ছে এই পরিমাণ কাজ না আসে ডিজাইন। মেন কথা হলো যেহেতু আমরা এই সেকশনে এখন কাজ করবো, তাহলে আমরা এখান থেকে ট্যাবলেট ভার্সন করে নেব। আর এই সেকশনটাকে আবার কি করব, অ্যাডভান্স থেকে আমরা রেসপন্সিভ আসবো, আসার পর আমরা কি করব, ডেস্কটপ এবং মোবাইলে এটাকে আবার হাইড করে দেবো, বুঝছেন? তাহলে এটা হচ্ছে আমাদের ডেস্কটপ, শুধুমাত্র ট্যাবলেটে দেখাবে। এই সেকশনে শুধুমাত্র ট্যাবলেটে দেখাবে, ডেস্কটপ আর মোবাইলের মধ্যে দেখাবে না। আর মোবাইলের মধ্যে আবার এই সেকশনটা দেখাবে, মোবাইলের মধ্যে এই মোবাইলে দেখাবে আর হচ্ছে ডেস্কটপে এই সেকশনটা দেখাবে, বুঝতে পারছেন? কিন্তু আমাদের এখানে যত ডুপ্লিকেট নিয়ে একটা একটা রাখলে এখানে দুইটা অপশন আছে, কিন্তু দেখাবে ঠিক একই সাবলীলভাবে দেখাবে, কোথাও কোনো ল্যাকিং থাকবে না। তাহলে এখন থেকে কি করবো, এখানে আসবো, এখানে আসার পর আমরা কি করবো, এখান থেকে আমাদের মিডিয়াটা আউট করে দেবো। মিডিয়াটা আউট করে দিলে এখানে আমাদের চলে আসবে। এরপর আমাদের এখান থেকে সেপারেটর সেন্টার, এরপর এখানে আছে আমাদের র স্টাইল হাইট, র হাইট একবার 2 করে পাস করে দিলাম। বাকি এখানে সব কিছু ঠিকঠাক থাকতেছে। আর এখান থেকে আছে এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর সেকশনের মধ্যে কোনো কিছু করতে হবে
পর এটাতে আসি, এটাতে আসার পর এটা সাইজগুলো কমিয়ে দেবো। পোস্ট টাইটেল, টাইটেল আসার পর এখানে আছে পোস্ট টাইটেল, টাইটেল আসার পর টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি 20 আছে, এখানে এটাকে 15 করে দেবো। 15 করে তারপর হচ্ছে এটা হলো 15 শুরু করে দিই, 17 করে দিই, এটাকে 16 করে দিই, আর এটাকে 16 করে দিই। পোস্ট স্টাইল, টাইটেল, তারপর পোস্ট টাইটেল, তারপর এখানে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি তারপর এখান থেকে 16, এটা 16 করে দিই। তাহলে এটা কি কত বললাম, এটা 16। তাহলে সেটাকে আর খুব বড় করে দিই, আমরা হচ্ছে এটাকে বাড়িয়ে দিই, এটাকে কমিয়ে দিই, এটাকে একটু কমিয়ে দিই। ফার্স্ট কলাম এখানে আছে 50, এটা 45 করে দিই, তাহলে এটা সব কিছু ঠিকঠাক থাকবে। আর এখানটা আছে এটাকে দুইটার মধ্যে একটু গ্যাপ বাড়িয়ে দিই। সেপারেটর আমাদের ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে আসার পর আমরা ডিলিট করে দেই, পাবলিশ করে দিয়েছে। এখানে আমাদের হেডার দেখেন, আমাদের ওয়েব ভার্সন সব কিছু ঠিকঠাক আছে। আমরা এখান থেকে যদি মোবাইল ভার্সন করে যাই, মোবাইল ভার্সন করতেছি, আমাদের মোবাইল ভার্সনও ঠিক আছে। এখন এখানে আছে আমাদের ট্যাবলেট ভার্সন করে দেখি, ট্যাব আছে এয়ার আইপ্যাড। এখন আমরা এয়ার আইপ্যাড করে দিতে আমাদের ট্যাবলেট ভার্সনে এক আসতেছে, আমাদের মোবাইল ভার্সনে একরকম আসতেছে, এবং আমাদের হচ্ছে ওয়েব ভার্সনে আরেক রকম আসতেছে। ঠিক আছে, এইভাবে আপনাদেরকে কাস্টমাইজ করতে হবে। আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদের আবারও, যখন আমরা এখান থেকে ট্যাবলেট দিতেছি আইপ্যাড এয়ার, তখন আমাদের হচ্ছে ঠিক ট্যাবলেটে আমরা যেভাবে ডিজাইন করলাম ঠিক সেইভাবে আসতেছে। যখন এখানে আমরা মোবাইল সিলেক্ট করতেছি, তো আমাদের মোবাইলে যেরকম আসে সেরকম ভাবে আমাদের আসতেছে। এখানে আমরা পাবলিশ করেছি, আমরা এখান থেকে ডিলিট করে দিই আমাদের সাইট। আমাদের হোম, এখানে দেখেন ঠিক আছে, আমাদের তাদের মতো করে এখানে শো হচ্ছে, বুঝতে পারছেন? আমরা যেভাবে করলাম ঠিক তাদের মতো করে আমাদের এখানে শো করতেছে। মোটামুটি আমাদের এখানটার কাজ শেষ, প্রথম সেকশন আছে আমাদের কাজ শেষ। এখন আমরা কি করবো, দ্বিতীয় সেকশনে কাজ শুরু করবো। তাহলে দ্বিতীয় সেকশন মধ্যে কয়টা আছে, এখান থেকে 3টে কলাম আছে। ঠিক আছে, আমরা এখন 3 কলামে এখন আমরা কাজ শুরু করবো। এখানে আছে আমরা এখন কিভাবে কাজ করবো, এখন হচ্ছে আমরা কাজ করবো ক্যাটাগরি ওয়াইজ। এটা ছিল আমাদের হচ্ছে হিরো সেকশন। আমাদের প্রথমে যে সেকশনটা থাকে এটাকে বলা হয় হিরো সেকশন, বুঝছেন? হিরো সেকশন আছে আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা কি কাজ করব, আমাদের হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে আমরা এখন কাজ শুরু করব। ক্যাটাগরি ওয়াইজ কাজ শুরু করতে গেলে তাদের প্রথমে আছে দেখেন 3টে আছে, এখান থেকে জাতীয়, রাজনৈতিক, খেলাধুলা। ঠিক আছে, আমরা এখন 3টে কলাম দেব। 3টে কলাম নিয়ে কাজ করার জন্য আমরা কি করব, এখান থেকে ওয়েব ভার্সন করে দেব। তারপর আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আসবো, আমরা এখান থেকে প্লাস আইকন ক্লিক করব, প্লাস আইকন ক্লিক করব, এখানে 3 কলাম, এই 3 কলামকে নিয়ে নেব। 3 কলামকে যখন নিয়ে নেওয়া হবে আমাদের এখান থেকে 3 কলাম নেওয়া শেষ। এরপর আমরা কি করব, আমাদের এই সেকশনে ফুল হোয়াইট করে দেই, এটা কেমন দেখায় দেখি। আমাদের পুরো এরকম ধরে যাচ্ছে। আর যদি এখানে ফুল হোয়াইট না করে বক্স করে দেওয়ার পর আমি একটু 1300 করে দেই, কেমন দেখায় দেখি। এই সেকশনকে আমি 1300 করে দিলাম। আর নিচে ঠিক অনুরূপভাবে আমার এই সেকশনকে আমি 1300 করে দেবো, তাহলে আমার হচ্ছে হোয়াইটটা ঠিক থাকবে। এখন আমাদের প্রথম সেকশনে, আমরা এই সেকশনে আমরা কি করব, ঠিক তাদের মতো করে তারা কি রাখছে, একটা আছে লাস্ট পোস্ট রাখছে, পরে হচ্ছে আমাদের কি রাখছে, আমাদের ছোট ছোট করে রাখছে। তো ঠিক আছে, আমরা সেভাবে এখন আমরা করার চেষ্টা করব। আমরা এখান থেকে চলে আসবো, চলে আসার পর নিচের দিকে আমরা চলে যাবো, যাওয়ার পর এখানে আমরা হাইলাইট ব্লকস নেব। এখানে আছে আমরা হাইলাইট ব্লক নেব, তো হাইলাইট না নিয়ে আসলে আমরা কি করবো, একটা লাজ নেব, পরে গুলো আমরা ইয়ে করে নেব, আমাদের শুধুমাত্র টাইটেল নিয়ে নেব। এখান থেকে আমরা কি করবো, সবার প্রথমে আমরা এখান থেকে লাজ ব্লককে নিয়ে নিলাম। লাজ ব্লককে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে আসবে। দেখুন নিচের দিকে আসলে দেখতে পাবেন যে হেডিং, এখান থেকে হেডিং এ ক্লিক করবেন, হেডিং এ ক্লিক করে এখানে নাম দেবেন। আমরা প্রথমে ক্যাটাগরিতে কি রাখতেছি, আমরা রাখতেছি হচ্ছে আমাদের জাতীয়,
জাতীয় শব্দটাকে কপি করে নেব, কপি করে নেওয়ার পর এখানে আসার পরে আমি এখান থেকে দিয়ে দেবো, দিয়ে দিলে আমাদের এখানে চলে আসবে, ওখানে আমাদের একটা হেডিং চলে আসবে। এখন এই হেডিং এ আপনি অপশন কেমন নেবেন, এখান থেকে স্টাইল আছে, স্টাইল বক্স করে একটা বিভিন্ন প্রকার স্টাইলের বক্স আছে। তো আমি এখান থেকে ট্রেন্ডি বক্সটাকে নিয়ে নিলাম, এখান থেকে ট্রেন্ডি বক্সটাকে নিয়ে নিলাম, নেওয়ার পর তাদের এখানে দেখেন ঠিক এখানে সব লেখা আছে না, সবের মধ্যে কি এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের যে মেইন যে ক্যাটাগরিতে থাকা সব কোডগুলো জানা আছে আমাদের, এই যে আমাদের জাতীয় আসলে এখানে আছে আমাদের একটা ক্যাটাগরি, জাতীয় এখানে আছে আমাদের ক্যাটাগরি, এটা আছে আমাদের ক্যাটাগরি লিঙ্ক, এখানে আসলে আমরা সবগুলো কোড দেখতে পারবো এই ক্যাটাগরি। তো তাদের এখানে দেখেন কি আছে, তাদের এখানে সব দেওয়া আছে, তার মানে এখানে ক্লিক করে তাদের হচ্ছে ঠিক ওই ক্যাটাগরির মধ্যে চলে যাবে যেখানে আছে আমরা সবগুলো কোড পাবো। তো ঠিক এখানে আছে আমাদের এখানে কি দিলাম, আমরা এখান থেকে দিয়ে দিলাম জাতীয়, এরপর নিচের দিকে দেওয়া আছে কি হেডার লিঙ্ক, হেডার লিঙ্কের জায়গা আছে আমরা এখানে কি ভিউ মোড, এই ভিউ মোডে আমরা এখানে লিখে দেবো হেডার, আমরা এখানে করে লিখে দেবো হচ্ছে ধরুন যে সব, আমরা দিয়ে দিই তাদের মধ্যে করে সব, তো সবের জায়গায় আমি এখান থেকে বাংলা করে নেই সব। এরপর আমাদের সবের লিঙ্ক কোনটা, আমাদের সবের লিঙ্ক হচ্ছে এটা হলো এই জাতীয় ক্যাটাগরি লিঙ্কটাকে কপি করবো, কপি করে এখানে আসার পর আমি এই লিঙ্কটাকে দিয়ে দেবো এখানটায়। সিম্পল টেক্সট দিয়ে আমরা রাউন্ড পিলেসটা দিই, এখানটা হবে লিঙ্ক আর এখানটা আছে আমাদের সব। যখন এখানে কেউ ক্লিক করবে তখন আমাদের এই ঘরের মধ্যে চলে যাবে, এখানে হচ্ছে রাউন্ড পিলেসটা আর আছে সিম্পল টেক্সট, সিম্পল টেক্সট করে দিলে এখান থেকে দেখাবে এরকম। আর আমরা যদি রাউন্ড টেক্সট করতে হবে এখান থেকে বলবে যে হচ্ছে আরো করে দিই, এখানে আরো করুন।